उठाओ तो मिसिरा नबी नबी बोले। প্রায় 12টার দিক, তাই তো? এখন 43 হয়ে গেছে। তো এটা ওয়াজের টাইম নয়, তার কারণ হচ্ছে একটা দিক, আপনি সারা রাত জলসা শুনে রোজা যদি আপনার কাজা হয়, নেকি হবে না গুনাহ হবে? তাই তো? আমি সারা রাত ওয়াজ করে গেলাম, যদি ওই ওয়াজের মধ্যে আপনার একটা রোজা ছাড়া যায়, বক্তা গুনাহগার হবে না নেককার হবে? কারণ ওটা ফরজ। তো সেই দিকে খেয়াল করে আমরা দুটি একটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব, কারণ রাত প্রায় অনেকটাই হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ি আল্লাহুম্মা सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। নবী আর ওলিদের, নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাহার তরে অপেক্ষাতে রয়। বলুন সুবহানাল্লাহ। জান্নাত তাহার তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের, নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাহার তরে অপেক্ষাতে রয়। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত তাহার তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দায় অমর তারা কোরআনেতে কয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনেতে কয় বেশাকে আল্লাহ তাআলা, বেশাকে আল্লাহ তাআলা তাদের সাথে মিশে রয়, জান্নাত তাহার তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাহার তরে অপেক্ষাতে রয়। বলুন সুবহানাল্লাহ। তাদের হোক যেথাই মরণ, হোক না যেখানে তাদের দাফন। তাদের হোক যেথাই মরণ, হোক না যেখানে তাদের দাফন। রুহটা বেশাক তাদের, রুহটা বেশাক তাদের মদিনাতে রয়। বলো সুবহানাল্লাহ। মদিনাতে রয়, জান্নাত তাহার তরে
অপেক্ষাতে রয়। নবীর আশিক হয় বেলাল, জান্নাত তাহার তরে রয়েছে বহাল। বলুন সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। বেলালে হাবশি আপনারা সকলেই জানেন যে হযরতে বেলালে হাবশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে বেলালে হাবশির জন্য দোয়া করেছেন, হে বেলাল তুমি সমস্ত সাহাবীর আগে নয়, তুমি নবীর আগে জান্নাতে যাবে। জোর করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা নবী মুস্তাফা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার বেলালে হাবশির জন্য দোয়া করেছেন, হে বেলাল তুমি নবীর আগে জান্নাতে যাবে। জোর করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বলছে শায়ের, কি বলছে? নবীর আশিক হয় বেলাল, জান্নাতে হক প্রথম তার রয়েছে বহাল। ওমর ফারুক নিজেকে, ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাহার তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাহার তরে অপেক্ষাতে রয়। সুবহানাল্লাহ। পরের ছন্দে ইনশাআল্লাহ কি বলছে স্যার, কি বলছে? কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, আলিয়ারি রহমান বলে পীর তাদের সাথী হয়, জান্নাত তাহার তরে অপেক্ষাতে রয়। এই যে কামেল মুর্শিদের কথা বলা হয়েছে, দেখেন একটি নাতের ছন্দে আছে, মুর্শিদ ধরে পথ জেনে নে যাবি কোনখানে, নইলে পথ হারিয়ে কানতে হবে, লেখা আছে কোরআনে। জোর করে বলুন সুবহানাল্লাহ। এই যে কামেল মুর্শিদের কথা কোরআন পাকও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়েত হতে হবে। বাপ আমাদের মতো একজন মানুষ হুজুর গাউস পাকের দরবারে গেছেন, যেহেতু পীর মুর্শিদের আলোচনা, তাই তো বাবা এটা আম মজলিস নয়, এটা হচ্ছে একটা আল্লাহর ওলির শানে উর্স মুবারক, আর এখানে পীর মুরিদের কথা বলতে হবে। জোর করে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে এটা পীর মুর্শিদের জায়গা। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে, একটা আল্লাহর ওলির দরবারে হুজুর গাউস পাকের কাছে এক ব্যক্তি গেছেন, একজন, আর তিনি গেছেন হুজুর গাউস পাকের কাছে। তো হুজুর গাউস পাকের কাছে যে বলছেন, হুজুর আচ্ছা আমি আপনি যখন পীরের হাতে হাত দিয়ে বায়েত গ্রহণ করতে চাই, তখন পীর সাহেব বলেন, বাবা কি ব্যাপার? বলে, হুজুর আমি আপনার কাছে বায়েত হতে এসেছি, মুরিদ হতে এসেছি। তো হুজুর বলেন, বেটা তুমি আমার কাছে বায়েত হবে? বললো হ্যাঁ। বললে, তোমার পিতামাতা হায়াতে আছেন? বললো, হুজুর আমার পিতামাতা আজ থেকে বহুদিন আগে ইন্তেকাল করে গেছেন। খুব খেয়াল করে শুনেন বাবা, এইটি বলি শেষ করে দেবো, সময় নেবো না বেশি। তো হুজুর গাউসে পাকের কাছে ওই ব্যক্তি যে বলছে, হুজুর আমি আপনার কাছে বায়েত হতে এসেছি। তো আমার গাউসে পাক বলছেন, বাবা তুমি আমার কাছে তো বায়েত হবে, তো তোমার মা বাপ হায়াতে আছেন? বলছে, হুজুর না। তো বললে, তুমি বায়েত হবে একটা কাজ করো। বললে, কি হুজুর? বলে, ওখানে যাও আর অজু করে এসো। আমার গাউসে পাক অজু করতে পাঠিয়েছেন। পীরেদের পীর মিরেদের মির হযরতে গাউসে সামদানি বাবা মাইহুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, যাকে ওলিদের সরদার বলা হয়। জোর করে বলুন সুবহানাল্লাহ। এই গাউসে পাক
উনি মুরিদ করবেন, একে অজু করতে পাঠিয়েছে। অজু করে এসে হুজুরের সামনে বসেছে, বললে হুজুর মুরিদ তো হব, তো আপনার কাছে বায়েত গ্রহণ করব। বলে একটা কাজ করো বেটা, বায়েত তো আমার কাছে হবে, তো তোমাকে একটা কথা বলি, তোমার মা বাপ তো বেঁচে নেই? বললেন না, হায়াতে নেই, পর্দা চলে গেছে। বলে একটা কাজ করো, এবারে সামনাসামনি বসো, আমার গাউসে পাক তওবা পড়াবেন। এবারে তওবা পড়ানোর আগে হাতটা যখন বাড়াচ্ছেন, আমার গাউসে পাক বলছেন এবারে হাত বাড়াও। বললে হুজুর হাত বাড়ানোর আগে শুনেলেন আমার কিন্তু দুটো শর্ত আছে। বলে কি শর্ত? বলে একটা হচ্ছে আমি পালন করব, আর একটা করব না। বলে কি করবে আর কি করবে না? তুমি তো আমার কাছে বায়েত হতে এসেছো, তো তার আগে শর্ত কেন করছো? বললে হুজুর আমার পেশা যেটা, ওই পেশাটা আমি ছাড়বো না। বললে তোমার পেশা কি? না আমি প্রতিদিন চুরি করা আমার পেশা, এটা ছাড়বো না। আর হুজুর আমার আর একটা জিনিস, আমি আপনার কাছে বায়েত হব, কিন্তু একটা খেয়াল রাখবেন, আমি কিন্তু কোনোদিন নামাজ পড়বো না। কি বললেন? নামাজ পড়বো না। আর এদিকে বলছে হুজুর আমি বায়েত হব, কিন্তু হুজুর আমি কিন্তু চুরি আমার পেশা, এটাও ছাড়বো না। তো বলছে ঠিক আছে, তুমি ছাড়বে না? বললেন না। হুজুর গাউসে পাক তখন বলছেন বেটা একটা কাজ করো। বললে কি? আমি তোমাকে মুরিদ করতে পারবো না। কি বলছে? আমি তোমাকে বায়েত করতে পারবো না। বললে কেন হুজুর, আপনার কাছে এসেছি বায়েত হবার জন্য, আপনি বায়েত করবেন না? বললে দুটো জিনিস হচ্ছে শরীয়তের বিরোধী, একটা হচ্ছে তুমি নামাজ পড়বে না, অঙ্গীকার করে নিচ্ছ, আর একটা চুরি তুমি ছাড়বে না, এটাও অঙ্গীকার করে নিচ্ছ। আমি তোমাকে বায়েত করতে পারবো না। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তখন বলছেন যে বাবা তুমি চলে যাও। তো লোকটা কিছু দূর যাবার পরে আবার ফিরে আসছে, বলছে হুজুর যে মা বাপ আপনাকে এত বড়, আপনার জন্য এত কষ্ট করেছে, গর্ভে ধারণ করেছেন, এত মেহনত পরিশ্রম করেছেন, সেই বড় পীর সাহেব আপনি কিবলা রহমাতুল্লাহ ওই মা বাপের সাদকায় হাত বাড়াচ্ছি, জোর করে বলো সুবহানাল্লাহ। আপনি আমার হাতটাকে কবুল করলেন। বললে বাবা তুমি আমার মা বাবার শর্ত দিলে, আমার মা বাবার ওসিলা যখন দিলে, তো আমি তোমাকে বায়েত গ্রহণ করব, আমি তোমাকে মুরিদ করব, কিন্তু একটা শর্ত তোমার কাছে আমার আছে। বললে হুজুর যা বলবেন তাই করব, কিন্তু এ দুটো ছাড়া আমি নামাজ পড়বো না, আর একটা হচ্ছে চুরি করা আমার পেশা ছাড়বো না। বললে বাবা পালন করতে পারবে? বলে যা বলবেন তাই করব। বলে একটা কাজ করো, তুমি প্রতিদিন মসজিদে আজান দিয়ে দিবে, জোর করে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর আমি ওয়াদা করে নিচ্ছি, আমি প্রতিদিন মসজিদে নামাজের আগে আজান দিয়ে মসজিদ থেকে বাইর হয়ে যাব, কিন্তু নামাজ পড়বো না। বলছে ওটা তো পরের কথা। আমার গাউসে পাক তিনার হাতটা কার হাত? আমার নবী মুস্তাফার হাত, জোর করে বলো সুবহানাল্লাহ। সেটা গাউসে পাকের হাত নয়, সেটা নবী মুস্তাফার হাত, যে হাতটা আল্লাহ তাবারক তাআলা বলেন যে ওলিদের সঙ্গে মিশে যাও, ওলিদের সোহবতে থাকো, আমি আল্লাহ তাবারক তাআলা তুমি যদি চাল নাও হতে পারো তো চালের মধ্যে কাকর হয়ে যাও, জোর করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন ওই ওলি আল্লাহ হযরতে গাউসে সামদানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি করছেন কি, ওনাকে বলছেন মুরিদ করবেন। এবারে তওবা পড়িয়ে দিয়ে মুরিদ করে নিলেন। মুরিদ করার পরে বলছেন বেটা এবারে চলে যাও। চলে যাবার পরে তার গিন্নিকে বলছে ওগো গিন্নি তোমাকে একটা কথা বলি, প্রতিদিন কিন্তু ফজরের আগে আমাকে উঠিয়ে দিবে। বলে কেন গো? বলে আমি 5 টাইম মসজিদে আজান দেবো, জোর করে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললে তোমার কি ব্যাপার, তুমি আজান কেন দিবে? বলো এটা পরের কথা। এবারে মসজিদে যে মুয়াজ্জিনের আগে পৌঁছে গেছে, ফজরে যে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফজর কমপ্লিট। জোহরও চলে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসরও তাই, মাগরিবেও তাই, এশাতেও তাই, আবার ফজর, আবার জোহর, আবার মাগরিব, আবার এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই করতে করতে সে চুরি করতে যেতে পারছে না, জোর করে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে হযরতে গাউসে পাকের দরবারে ওই মুরিদ তখন বলে এ আমি তো চুরি করতে যাব, এখন নিয়ত করেছিলাম, আমি তো চুরি করতে যেতে পারছি না। বললে কেন গো? ঘরের গিন্নি বলছে শোন,
ঘরের গিন্নি তখন বলে যা কিছু মাল ঘরে ছিল সবই শেষ। বললে কেন? বলে এখন চাল চুলো কিছুই নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে, তুমি নামাজে আজান দিতে থাকো আর এইদিকে ঘরে অনাহারে মরি। বললে তুমি একটা কাজ করো। বললে কি? বললে তুমি একটা কাজ করতে পারছো না? দেখবেন পুরুষের থেকে মেয়েদের বুদ্ধি অনেক জায়গায় বেশি হয়। বলে এর সাথে 8টায় যে আজান দিয়ে দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবারে মসজিদ থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে যা মালপত্র নিয়ে চুরি করতে যাও, এই মালপত্র নিয়ে চুরি করতে বেরিয়ে যাবে, তোমার পীর সাহেবও বুঝতে পারবে না আর গ্রামের লোকও বুঝতে পারবে। এবারে ও করেছে কি, এখন নিয়ত করে আজান দিয়ে মসজিদ থেকে বাইর হয়ে এবারে ঘরের মধ্যে এসে এখন করেছে কি, খাওয়া দাওয়া সেরে গিন্নিকে বলছে দে এবারে খাবার দে। খাবার খেয়ে ও নিয়ত করে বেরিয়ে চলে গেছে। আমার গাউসে পাক তিনি তখন বলছেন, বেটা যত দূর তুই যাবি আমার নজরে করম তত দূর থাকবে। জোর করে বলো সুবহানাল্লাহ। আমার চোখের বাইরে তুই যেতে পারবি না। আমি গাউসে পাক ওলিকুলের শিরোমণি গৌসে সমদানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যাকে আল্লাহ তাবারাক তাআলা এমন পাওয়ার দিয়েছে সারা পৃথিবীটাকে হাতের তালুতে সরষের দানার নাই দেখে। জোর করে বলো সুবহানাল্লাহ। তো তার দরবারের মুরিদ একটা চুরি করতে যাচ্ছে, পীর বুঝতে পারবে না? হযরতে গাউসে পাক তখন বলছে তুই চলে যা। চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। এখন চিন্তা করছেন আমার গাউসে পাক ও কত দূর যাই যাক। ও গাউসে পাকের দরবার থেকে যখন বার হয়ে মুরিদ তখন নামাজ পড়ে আজান দিয়ে বার হয়ে চলে যায়। চলে যে একটা বড় বিল্ডিং এ ঢুকেছে। বিল্ডিং এ ঢোকার পরে চিন্তা করছে আল্লাহ এই জায়গাতে মালপুনি আজকে ভালোই পাবো। আমার পীরেরও দোয়া আছে আমার সাথে, আমি মুরিদ হয়েছি আর এখন এখানেতে মালপত্র ভালোই পাবো। এই মালপত্র বার করতে যাচ্ছে। মালপত্র বার করতে যাবার পরে এখন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি চিন্তা করছেন যে আল্লাহ এ তো মুরিদ তো আমার চুরি করার নিয়তে চলে গেছে। এবারে তাদের বাড়িতে যে সমস্ত আলমারি ছিল কেটেছে, কেটে সেখান থেকে সোনা দানা টাকা পয়সা বস্তার মধ্যে ভরেছে। এবারে গাউসে পাকের মুরিদ চিন্তা করছে এখান থেকে আমি চলে যাব মালপত্র নিয়ে, আবার ফজরে মসজিদে আজান দিতে হবে। এত সামান পেয়েছে যে তার দিশেহারা হয়ে আল্লাহর ফজরের আজানের ওয়াক্ত এসে গেছে। জোর করে বলো সুবহানাল্লাহ। এবারে চিন্তা করছে আল্লাহ সর্বনাশ ব্যাপার, আমার পীরের নসিহত আছে আজান দিবার কথা, এখন পীরের নসিহতটা অমান্য করতে পারবো না। হে আল্লাহ এবারে তো আসমানের মধ্যে ফর্সা হয়ে আসছে, আজানের ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে। ও চিন্তা করছে আল্লাহ এখন আমি কি করব, যা হবে হবে, মসজিদে যদি যেতেও না পারি এদের বাড়িতে দাঁড়িয়ে আজান দিয়ে দিই। জোর করে বলো সুবহানাল্লাহ। এবারে তাদের বাড়িতে আজান দিচ্ছে। ঘরটা মুসলিম ঘর ছিল, এখন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওদের ঘরের ভিতরে যখন আজান দিচ্ছে, আজান দিতে দিতে চিন্তা করছে যে এখান থেকে সামান নিয়ে বার হয়ে চলে যাব। এখন এদের বাড়ির সমস্ত লোক বলছে এ ভাই ওঠ ওঠ, আমাদের বাড়িতে একজন আল্লাহওয়ালা আজান দিচ্ছে, আমরা তার পিছনে নামাজটা পড়ে নি। জোর করে বলো সুবহানাল্লাহ। এক রাত্রের মুরিদ অবস্থা কি দেখো। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মুরিদ চিন্তা করছে আজান দিয়েছে। আজান দেওয়ার পরে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর সেই মুরিদ তখন চিন্তা করে আল্লাহ এখন আমি কি করব, এখন আমি আজান তো দিয়েছি। এই মুরিদ চিন্তা শেষ করে চলে যাব। এবারে এরা আজান শেষ হতে না হতে তার পেছনেতে কাতার দিয়ে দিয়েছে। এবারে বলছে হুজুর আজান তো হলো, এবারে সুন্নত নামাজে দাঁড়িয়েছে। এ বলছে বাবা এখন তো বেরোতে পারবো না, এখন বেরোতে গেলে আমাকে ধরে ফেলবে, যা হবে হবে। আমার পীর কোনার বাগদাদের বস্তিতে বসে আছে, আমার কি পীর বুঝবে যে আমি নামাজে দাঁড়িয়েছি? জোর করে বলো সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সেখান থেকে মুচকি মুচকি হাসি
আসছে। মুরিদরা বলছে হুজুর হাসছেন কেন, কি ব্যাপার বলো? বলে আমার একটা মুরিদ আমার হাতে হাত দিয়ে বলেছিল যে চুরি ছাড়বো না আর নামাজ পড়বো না। আজকে সে সুন্নতের ফজরের 2 রাকাত নামাজে দাঁড়িয়েছে। জোরে করে বলো সুবহানাল্লাহ। গাউসে পাকের মুরিদ তখন বলছে এবারে নামাজটা কমপ্লিট করার পরে আমি তো বার হয়ে চলে যাব। এবারে এর সুন্নত যখন হয়ে গেল, এদের সুন্নত কমপ্লিট। বললে হুজুর আপনিও সুন্নত পড়েছেন, আজান দিয়েছেন, নামাজ জামাতের সঙ্গে কেন বাকি থাকবে? আপনি জামাতটা করে দেন। বললে বেটা এ বাবা তোমরা যেটা বলছো আমি তো জামাতে যে নামাজ পড়াবো 2টো সূরা জানা আছে। কটা? একটা হচ্ছে কুল সূরা ইখলাস আর সূরা ফাতিহা। বললে হুজুর সূরা ফাতিহা ইখলাস কি পড়বেন আমাদের দেখার দরকার নেই, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। জোরে করে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি আমাদের বাড়িতে আযান দিয়েছেন আর আবার সুন্নত নামাজ পড়েছেন। বললে বাবা এবারে সুন্নত নামাজের পরে ফরজ নামাজে দাঁড়িয়েছে আর মনে মনে চিন্তা করছে আল্লাহ এই 3 দিনের মুরিদকে যদি ইমামতির জায়গায় আমার গাউসে পাক দাঁড়িয়ে করিয়ে দিয়েছে। জোরে করে বলো সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওলিদের কারামত। ওলি আল্লাহরা পারে কিছু না, এমন কোন কাজ নাই। আল্লাহ পাক বলেন এটা আমার ওলিদের পাওয়ারটা, ওটা আমার দিয়া নিগাহে মারদে মামিন বাদল জাতি হে তাকদীর। ওলিদের দরবার থেকে আল্লাহ পাক বলেন ওলিদের দরবারে চোর গেছে তো আবদাল হয়ে এসেছে। জোরে করে বলো সুবহানাল্লাহ। গাউসে পাকের মুরিদ তখন চিন্তা করছে নামাজটা কমপ্লিট করার পরে সালাম ফিরে দিয়েছে। সালাম ফিরে দিবার পরে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করছে আল্লাহ এখন যদি এরা জানতে পারে তো তুমি তো জানো যে আমি চুরি করতে এসেছি। আল্লাহ এই 4 রাকাত নামাজ পড়েছি। আল্লাহ মাবুদ গো মাওলা এই সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত এই 4 রাকাত নামাজের বদলতে আমার সারা জীবনের গুনাহকে তুমি maaf করে দাও। জোরে করে বলো সুবহানাল্লাহ। গাউসে পাকের মুরিদ তখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করছে হে রব্বুল আলামিন হে পরবারে দিগার আমার এই 4 রাকাত নামাজের বদলতে আমার সারা জীবনের গুনাহকে তুমি maaf করে দাও আল্লাহ। এখন আল্লাহ পাকের দরবারে তো দোয়া কবুল। এখন গাউসে পাক তিনি ওখান থেকে দোয়া করছেন আল্লাহ ও যদি চুরি করতে যে ধরা পড়ে যায় তো গাউসে পাকের মুরিদ বলে পরিচিত। এখন যদি ও চুরি করতে যে ধরা পড়ে যায় তো বলবে লোকে গাউসে পাকের মুরিদ ধরা পড়ে গেছে। এখন ওর সম্মান যাবার আগে আমার সম্মান চলে যাবে। হে আল্লাহ আমি তোমার ওলি, আমি তোমার বন্ধু। এখান থেকে দোয়া করছি যে সামান সে বস্তার ভিতরে রেখেছে তুমি তোমার কুদরতি পাওয়ারে সমস্ত সামানকে দুবারা আলমারিতে ভরে দাও। জোরে করে বলো সুবহানাল্লাহ। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওখান থেকে দোয়া করে। এবারে দোয়া করতে করতে ওই সামান তো দুবার আবার আলমারিতে আল্লাহ পাক কুদরতি পাওয়ারে ভরে যায়। ভরে যাবার পরে এ এখন ঘুরে বলছে বাবা তোমরা যেটা চিন্তা করছো সেই জিনিস আমি নয়, আমি চোর, তোমাদের বাড়িতে চুরি করতে এসেছিলাম। বলল হুজুর আপনি চুরি করতে এসেছেন এটা বিশ্বাস করতে হবে। আপনি আজান দিয়েছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়িয়েছেন, আপনি কখনো চুরি করতে আসতে পারেন না। আপনি কেন আমাদের সঙ্গে বেয়াদবি করছেন, আমাদেরকে গোনাতে কেন ফেলছেন? বলে সামান বস্তায় আছে। বস্তায় আছে সামান? কোথায় আছে? এবারে যখন বস্তার মুখটা খুলেছে দেখছে শুধু ফাঁকা। ও তখন বলছে হুজুর, তার লোক সেই বাড়ির লোকেরা বলছে হুজুর আপনি তো বলছিলেন বস্তার ভিতরে সামান আছে, ওই সোনা দানা টাকা পয়সা আর তো কিছু সামান নাই। বললে এটা তোমরা বুঝতে পারবে না, এটা আমার পীরের কারামত আছে। জোরে করে বলো সুবহানাল্লাহ। এটা গাউসে পাকের কারামত আছে, ওলিদের কারামত আছে। আমার গাউসে পাক ওই বস্তি থেকে বসে সমস্ত সামানকে দুবারা আলমারিতে ভরে দিয়েছে। জোরে করে বলো সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সেখান থেকে দোয়া করে সমস্ত সামান তো আলমারিতে ভরে যায়। এখান থেকে ছুটতে ছুটতে এসে ও পীরের দরবারেতে পড়ে যায়। বললে বাবা কি হয়েছে, কি হলো? তুমি তো 3 দিনের মুরিদ, কি ব্যাপার, কি হয়েছে তোমার? বললে হুজুর
হুজুর আপনি তো আমার ঈমানকে বাঁচিয়ে নিয়েছেন। বললে বাবা কি হয়েছে? বলে আমি চুরি করার নিয়ত করে গিয়েছিলাম, চুরি করেছিলাম, সামান ঘরে আনতে পারিনি। বললে কি হয়েছিল? বললে বাবা তুমি সামান্য একটা কাকর ছিলে, কিন্তু শুনে রাখো তোমার হাতটা আমার গাউসে পাকের হাতে পড়েছে। জোর করে বলো সুবহানাল্লাহ। হাতটা যখন আমার হাতের উপরে পড়ে, ওই হাত দিয়ে আল্লাহ পাক কোনো নাপাক কাজ তোমাকে করাবে না। তার কারণ আল্লাহ আমাকে তার বন্ধু করেছে। শুধু তাই নয়, শুনে রাখো আমি ওলিদের সরদার বলছি, কাল হাসরের ময়দানের মধ্যে আমি গাউসে পাক আমি আমার আঁচলে সবাইকে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে করে বলো সুবহানাল্লাহ। যারা গাউসে পাকের দরবারের গোলাম আছেন, বিপদের সময় পরে একটা কথা চিন্তা করবেন, যে কোন অবস্থায় আপনি বিপদে পড়ে যাবেন আর বলবেন এ গাউসে পাক হে মদদ করো, হে গাউসে পাক মদদ করো। আমার গাউসে পাক বলেন আমি রূহানি হাত দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করি, সে কিন্তু বুঝতেও পারে না। জোরে করে বলো সুবহানাল্লাহ। হুজুর আজ থেকে তওবা করে নিলাম, যতদিন হায়াতে থাকবো আমি আর কোনোদিন চুরি করব না। আর এইটাও দোয়া করে নিচ্ছি হুজুর আপনার কাছ থেকে, জীবনে যতদিন হায়াতে থাকবো নামাজকে ছাড়বো না। জোরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা রাত্রে একটা ক্ষণিকের সময়ে আল্লাহর বলিরা গুনাহগার মানুষকেও জান্নাতি বানিয়ে দিতে পারে। জোরে করে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাকের দরবারে আমি আপনি সকলে দোয়া চাইবো। আজকে জিনার উরুস মুবারক আমার মেহবুব বাবু আপনাদের সামনে আলোচনা করে গেছেন, খুব সুন্দরভাবে আলোচনা করে গেছেন। আর অনেক মাওলানা হাফিজ কারি এসেছিলেন, তিনারা মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করে গেছেন। তো যাই হোক, আমার মামা হুজুর সৈয়দনা আবু মুসা রাহমাতুল্লাহ এর পবিত্র উরুস মুবারকে আপনারা হাজির হয়েছেন। আমার ছোট্ট ছোট্ট ভাই মেহনত পরিশ্রম করে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে আজকে এই পবিত্র জলসাকে কায়েম করেছে। আপনারা দোয়া করবেন ওদের জন্য, বিশেষ করে এই জলসাকে তারা যেন চালিয়ে যেতে পারে। আর যে সমস্ত ভক্ত আশেকান বা ওনাদের পরিবারের যারা লোক আছেন তারাও সাহায্য করেছেন, করবেন এই আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই পবিত্র উরুস মুবারকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমার ভাই কিছুক্ষণ বক্তব্য রাখবেন, তারপর ইনশাআল্লাহ এটি করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।